মহাসচিবের বিরুদ্ধে বলছেন। আমার অধিকার আছে। ডাক্তার শফিকুর রহমান বলছে ফেব্রুয়ারিতে রোজা হবে, এপ্রিলে বার্ষিক পরীক্ষা হবে, এই সময় নির্বাচনের সময় নয়। এটা ডক্টর শফিকুর রহমান বলছে, বারবার বলছে, হাজারবার বলছে। এখন আপনার এই ব্যাখ্যা বোঝার জন্যই পড়ালেখা করা দরকার। না, আমার লেখাপড়া লাগবে না তো। আমার লেখাপড়া আমি কিন্তু হাসিনার মতো অটোপাস, আপনার মতো ব্যারিস্টারি করা আমার দরকার নাই তো। হাসিনা রাষ্ট্র চালাইছে, আপনার রাষ্ট্র চালাইতে পারেন নাই। এই সমস্ত না, এত জ্ঞান দিয়ে না আপনি, এত লেখাপড়া দেন না। লেখাপড়া কি এর বাহাদুরি দেখেন আপনি, কি আপনি জানেন মিয়া? আন্ডার এস্টিমেট করেন একটা গেস্টকে নিয়ে। আরে গেস্টকে নিয়ে আন্ডার এস্টিমেট, আরে আপনার ব্যারিস্টারি ছুঁয়ে দেন মিয়া, সমস্ত নদীর জলের মধ্যে ফেলাই দেন। আমরা এরকম বহুত ব্যারিস্টার পকেটে রাখি মিয়া, কি কোন না কোন আপনি। এই জনগণ এই আচরণগুলো দেখতেছে। হ্যাঁ, আরে কোন না সংবিধানের 139 ধারা কি আছে কোন আপনি বড় ব্যারিস্টার দেখতেছে, জনগণ এই আচরণগুলো দেখতেছে। নির্বাচন আসলে যে ডিসেম্বর টু এপ্রিল খুব বেশি কি সময়? আপনি দেখেন এর মাঝে কিন্তু আমি আগেও বলেছি, এর মাঝে কিন্তু রমাদান আছে মার্চে 1 মাস তো এমনিতেই শেষ। বেসিক্যালি আপনি যদি দেখেন নির্বাচন ডিসেম্বর থেকে এপ্রিল মাত্র 2 থেকে 2.5 মাসের একটা ব্যবধান, এর খুব বেশি না। কিন্তু যখন আমি বারবার বলতেছি যে নির্বাচনে এপ্রিল মাসে নির্বাচন সম্ভব নয়, তাহলে মির্জা ফখরুল ইসলাম সাহেবকে পাশাপাশি কয়েকটা কারণ বলে দেওয়া উচিত ছিল যে এই কারণে নির্বাচন এপ্রিল মাসে সম্ভব না। কিন্তু সে কারণ বলছে তো ভাই ব্যারিস্টার সাহেব। আচ্ছা, উনি কিন্তু ব্যাখ্যা করছেন, উনি কিন্তু কারণ বলছে কি কারণে এপ্রিলে নির্বাচন হবে না। আচ্ছা মনির ভাই, রামাদানে এবং রামাদানে ভোটের প্রচার কাজ এটা কোনোদিন চলতে পারে না, কোনোদিন চলতে পারে না। উনি এটা বলে মনির ভাই, না 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 না, একতরফা ভাবে বললে তো ভাই সমস্যা হয় ভাই। আপনি বললেন ব্যাখ্যা দিতে, না আপনি বললেন যে না, আপনি বললেন মির্জা ফখরুল সাহেবের ব্যাখ্যা দেওয়া উচিত ছিল। উনি তো ব্যাখ্যা দিয়েই এই কথাটা বলছেন। আপনি তো বারবার, আপনি জানছেন কিনা আমি জানি না, গত প্রোগ্রামটা তো আপনি আমাকে কথা বলতে দিচ্ছেন না, তো এটা তো সুন্দর না মনির ভাই। আরে ভাই আপনার প্রশ্ন সব আমি লিখে রাখছি, আমি উত্তর দিব, কিন্তু এটা যে বলছেন এটা আপনাকে চ্যালেঞ্জ এই জন্যই করলাম যে উনি ব্যাখ্যা দিয়ে বলছে এপ্রিলে কেন নির্বাচন, এটা ব্যাখ্যা দিছে উনি, আর আপনি বলছেন যে ফখরুল ইসলামকে ব্যাখ্যা দেওয়া উচিত ছিল। কথাটা এখন ঠিক হয়ে যায় না, একটা লোকে বক্তব্যে বলেছেন যে আবহাওয়ার বিষয় প্লাস পাবলিক পরীক্ষা রয়েছে এবং যেহেতু রমজান থাকবে, এই যাবতীয় বিষয়গুলো নিয়ে উনি বলেছেন যে এপ্রিলে নির্বাচন। এই বিষয়গুলো হচ্ছে একটা লেম এক্সকিউজ, কমপ্লিটলি একটা লেম এক্সকিউজ। এই বিষয়গুলো আমি আপনাকে যদি জনগণকে, আপনি যদি আমাকে কনভিন্স করতে চান মনির ভাই, আপনি আপনার সময় বললেন, আপনি যদি আমাকে কনভিন্স করতে চান, আমি তো মির্জা ফখরুল ইসলামের এই বক্তব্যে কনভিন্স না। আমার মতো এইরকম আরো মনির ভাই, আপনি এখন বলবেন না, আপনি আপনার সময় কথা বলবেন। আপনি মুরব্বী মানুষ, ভদ্র মানুষ, আপনি আপনার সময় বলবেন, আমাকে আমার কথাগুলোকে বলতে দেন প্লিজ। এইটা কোনো ভদ্রতা মানে? আরে ভাই ভদ্র ভদ্র করেন না তো ভাই, আপনার সময় যাচ্ছে, আপনার বলেন ভাই। এমনি লেট আমার ভদ্রলোক কিসের ভদ্রলোক? আপনার কথা বলেন, আপনি এত ব্যাখ্যা দিয়ে লাভ নাই তো। আমি ব্যাখ্যা দিব কি? আমি কি আপনার কাছ থেকে জেনে আপনার কথা অনুসারে আমি আপনাকে বলি নাই তো। আপনার সময়টা কিল করে লাভ কি? না না, কিল করে লাভ কি আপনার সময়টা? এমনি তো আমরা আধা ঘন্টা পরে আসলাম, আবার আপনি এই ব্যাখ্যা দিতে দিতে আপনি পার্সোনাল কথা বলতে বলতে সময় কিল করতেছেন। আমি তো পার্সোনাল কথা বলিনি, আমি কি আমার নিজের কথা বলছি? পার্সোনাল কথাই তো বলছেন আপনি। রবি ভাই একটু ওয়াহিদ ভাইকে শেষ করতে দেন, ওনার পরে আমি আপনার কাছে আসছি। হ্যাঁ ওয়াহিদ ভাই বলেন। এই দেখেন আপনাদের এই আচরণগুলো কিন্তু জনগণ সুন্দর আবারও ব্যাখ্যা দিচ্ছেন আপনি। আচরণ আপনার আচরণ তো খারাপ, আপনার আচরণ খারাপ, আপনি নিজেই তো আচরণ খারাপ করতেছেন। আমি তো কিছু আচরণ খারাপ করতেছি? হ্যাঁ, আপনি একটা মিথ্যা কথা বলছেন, আমি সেটা সত্যতাটা আপনার কাছে উপস্থাপন করছি। এটা কি আমি অপরাধ হইছে? না, এটা আমার অপরাধ হইছে? এটা নিয়ে আপনি যে সমস্ত ব্যাখ্যা আমার নামে ব্লেম দিতেছেন, এগুলি কি ঠিক হলো? আমি আপনার নামে ব্লেম দিছি যে আপনি অভদ্র, আপনি এটা করছেন, আপনি ওইটা করছেন? আমি একবার বলছি, আপনি কিন্তু হাজারবার বললেন, ডেলি বলেন। আপনি ডেলি একজন লোকের চরিত্র হরণ করেন কেন ভাই? কেন চরিত্র হরণ করবেন কেন? কি কারণে কথা বলতেছেন কেন? এটাই তো সবচেয়ে আপনার সময় না তো। আপনি একটা ভুল বলছেন, সেটা আমি তো আরো 5টা বলছেন, আপনি আরো 5টা বলছেন, আমি লিখে রাখছি, নোট করছি।
কিন্তু আপনি একটা ভুল বলছেন, একটা লোককে আপনি চোর বানাই দিতেছেন জনগণের সামনে। আমি সেটা প্রটেস্ট করছি, এটা অধিকার আছে আমার। আমার মহাসচিবের বিরুদ্ধে বলছেন, আমার অধিকার আছে। ডাক্তার শফিকুর রহমান বলছে ফেব্রুয়ারিতে রোজা হবে, এপ্রিলে বার্ষিক পরীক্ষা হবে, এই সময় নির্বাচনের সময় নয়। এটা ডক্টর শফিকুর রহমান বলছে, বারবার বলছে, হাজারবার বলছে, এখন বলে না। সেটা ভিন্ন ব্যাপার, উনি বলতে পারে, উনি রাজনৈতিক প্রধান। এটা হচ্ছে এই সমস্ত আচরণগুলো হচ্ছে স্বৈরাচারী ফ্যাসিবাস্টদের আচরণ। আরে ভাই, আপনি আবারও ভাই ব্যক্তিগতভাবে নিচ্ছেন। আপনি কথা বলবেন, আবারও ব্যক্তিগত, আপনি আবারও আমারে স্বৈরাচার বলতেছেন, ফ্যাসিস্ট বলছেন। আরে স্বৈরাচার ফ্যাসিস্টের পেদানি খাইতে খাইতে আমার জীবন শেষ হলো, আর আপনি আমারে স্বৈরাচার বানান। এগুলো হয় নাকি আপনার কথাবার্তা? তো আপনি আমাকে কেন কথা বলতে দিচ্ছেন না? কি বলেন আপনি? এগুলি কি বলেন? আপনি স্বৈরাচার বলেন? আমি স্বৈরাচার? আমি স্বৈরাচার? স্বৈরাচারের মায়ের খেতে খেতে জীবন শেষ হয়ে গেল, আমি স্বৈরাচার? আপনি কপালা মানুষ। স্বৈরাচার বলে নাই, আপনাকে বলছে স্বৈরাচারের মতো। স্বৈরাচারের মতো হলে কি হলো? মতটা কি? মত মিনিং বুঝেন? এই ব্যাখ্যাই বুঝেন না। আপনার এই ব্যাখ্যা বোঝার জন্যই পড়ালেখা করা দরকার। না, আমার লেখাপড়া লাগবে না তো। আমার লেখাপড়া, আমি কিন্তু হাসিনার মতো অটোপাস, আপনার মতো ব্যারিস্টারি করা আমার দরকার নাই তো। হাসিনা রাষ্ট্র চালাইছে, আপনার রাষ্ট্র চালাইতে পারেন নাই। এই সমস্ত না, এত জ্ঞান দিয়েন না আপনি, এত লেখাপড়া দেন না। লেখাপড়া কি এর বাহাদুরি দেখেন আপনি। গত ফেসিস্টদের আচরণ ছিল এগুলো। স্বৈরাচারী গত ফেসিস্টরা এইভাবে মানুষের কথা বলতে দেয়নি, মানুষের মুখের কথাগুলোকে বন্ধ করতে চেয়েছে। এইটা হচ্ছে আগামী দিনের যে ফেসিস্ট হবে, এই ফেসিস্টদের একটা ন্যাক্কারজনক আচরণ আমরা দেখতে পাচ্ছি। এগুলো মিথ্যা না বললে কেউ ফ্যাসিস্ট হয় না। যখন মিথ্যা বলবে, তার বিরোধিতা করলে তখন ফ্যাসিস্ট। মিথ্যাবাদীর লোকে কিসের ফ্যাসিস্ট? মিথ্যাবাদীর কোনো ঈমান আছে নাকি? তার বিরুদ্ধে যা ইচ্ছা তা করা। এই কথাগুলো সবচেয়ে সুন্দর হইতো, ভালো হইতো আপনি যখন আপনার সময় কথা বলবেন। না, আমার সময় আমি বলবো না তো। আপনি কেন মিথ্যা কথা বলবেন? তাহলে আপনি আমাকে কেন আপনি বলবেন মিথ্যা কথা? আপনি আমাকে কেন আরে আপনি কোন ফখরুল ইসলাম আলমগীরের ব্যাখ্যা দেওয়া উচিত ছিল, কেন এপ্রিলে নির্বাচনের ব্যাখ্যা দেওয়া? উনি তো ব্যাখ্যা দিয়েই এই কথা বলছেন, আর আপনি তার সম্বন্ধে একটা বাজে কথা বলে আসলে একটা ভুল ধারণা দিয়ে দিলেন মানুষ। চলে যাই, বুঝছেন? এই আচ্ছা, ওয়াইড ভাই শেষ করেন, আমি দ্বিতীয় পর্যায়ে আসবো। একটু তর্কটা আমরা বুঝছেন? যদি নেক্সট টাইম যদি আমাকে ডাকেন, ঠিক আছে, যে আসলে একটু গেস্টের বিষয় দেখতে হবে যে আমরা আমি আপনার সাথে আমি শো করব না, আপনার সাথে শো করব না। আপনি কি এই দেশে? আপনি আমারে ইয়ে করে গেস্ট সম্বন্ধে আপনাকে আন্ডার এস্টিমেট করেন। আপনি আমারে কি আপনি জানেন মিয়া? আন্ডার এস্টিমেট করেন একটা গেস্টকে নিয়ে। আরে গেস্টকে নিয়ে আন্ডার এস্টিমেট? আরে আপনার ব্যারিস্টারি থুয়ে দেন মিয়া, সমস্ত নদীর জলের মধ্যে ফেলায় দেন। আমরা এরকম বহুত ব্যারিস্টার পকেটে রাখি মিয়া। কি কোন না কোন আপনি? এই জনগণ এই আচরণগুলো দেখতেছে। আরে কোন না, সংবিধানের 139 ধারা কি আছে কোন? আপনি বড় ব্যারিস্টার হইছেন। জনগণ এই আচরণগুলো দেখতেছে। কত দেখতেছে মিয়া? আপনি একটা আন্ডার এস্টিমেট করেন, আমারে ডাকবেন অতিথি নির্বাচনে ইয়ে করবেন। আপনি তো অতিথি মনে হয় না, আপনার কাছে ছাগল মনে হয়। আপনিই খালি একজন আছেন, আপনিই খালি ব্যারিস্টারি করতেন। আরে আমার দলের মধ্যে 2000 ব্যারিস্টার আছে। আপনি সকাল বিকাল আমার বলে কথা হয়। আপনারা কি বুঝাম? আমি গোটা বাংলাদেশে 2000 ব্যারিস্টার নাই, আপনি বললে হবে না তো। ওই আপনি পাস করার পর আর কেউই পাস করে নাই। না, আমি এই সবাই কথা হলো, কি বলছি? সবাই মূর্খ। আপনার ভাষা হলো সবাই মূর্খ, আপনি খালি ব্যারিস্টার, আপনার সবাই মূর্খ। আরে ভাই, এই কথা নিয়ে তো আমি কথাই বলি নাই। এই কথাই তো কইতেছেন আপনি, এই কথাই কইতেছেন, এই কথাই তো বলি নাই। এই বুঝাইতেছেন আপনি এই যে বলছেন, আপনি তো বলছেন, আপনি তো বললেন আপনি খালি ব্যারিস্টার, কেউ ব্যারিস্টার না। আমি কি বলছি? আমি ব্যারিস্টার, আপনি খালি জ্ঞানী। আমি কি বলছি? আরো তো মানুষ এখানে আছে, আরেকজন আলোচকও আছে। আমি কি বলছি? না, উনি কাউকে মূর্খ বলে নাই। উনি উনার কথা বলছে। আচ্ছা, আমি একটু আলোচনায় যাই। আমি আপনাদের দুজনের কাছে আসবো। আমি আফসারি স্যারের বক্তব্যটা নিয়ে তারপরে বলেন উনি কি বলছে। উনি বলল যে আফসার হিসাবে যদি গেস্ট হিসেবে আনেন তাহলে আমি আসবো না। তাহলে কি এটা আন্ডার এস্টিমেট করা হইলো না? এটা কি মনে ওপেন স্পেসে বলতে পারে? অতিরিক্ত কথার পরে না, যাই হোক, অতিরিক্ত হোক, একবার হোক আর 5 বার হোক, মানে পরে হোক, গত 10টা মিনিট ধরে 12 থেকে আমি সময় দেখছি, 12 থেকে এখন 21 মিনিট, এই গত 9টা মিনিট আপনি শুধু আমাকে ডিস্টার্বই করলেন।
কাজের কাজ কোনো কথা নেই। আপনি যদি আপনি 20 মিনিট গণতান্ত্রিক কোন দেশে যদি আপনি আরো 20 মিনিট কোন যদি না নিতে আপনি পারেন, আরো 20 মিনিট বলেন, আমার 9 মানে মিনিট আপনার দিয়ে দিলাম। না আলোচনায় আমি আপনার 9 মিনিট আপনি গণতান্ত্রিক ব্যাখ্যা দিয়েন না, আপনি ব্যাখ্যা দিয়ে কেন ছোট করেন না, আমি আমার পক্ষ থেকে 9 মিনিট আপনার দিয়ে গণতান্ত্রিক দিলাম। আলোচনায় আপনি যদি আমি বলবো না, আপনি আমার কাছ থেকে নিয়ে যান, আপনি যদি তারপর আপনি মতকে পেছাল সংবিধান করেন না, করতে মিশা পারেন, কথা কইেন না।